এক্সকিউজ মি, বলছি আমার গাড়িটাও খারাপ হয়ে গেছে আর এখানে নেটওয়ার্কও নেই। আপনার ফোনটা পাওয়া যাবে? সরি, আপনি অন্য কোথাও দেখুন, আমি এখন একটু বিজি আছি। ও থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। বলছি একটু জল পাওয়া যাবে? আরে, এটা কি করছেন আপনি? ও আই এম সরি, এখানে পড়া ছিল তাই পড়ে নিয়েছি। আর আপনাকে ভেতরে আসতে কে বললো? আই এম সরি, দরজা খোলা ছিল। অ্যান্ড আমি তাহলে আসছি। 12টা বাজতে চললো। গুড লাক। গুড লাক? আর ইউ সিরিয়াস? হ্যাঁ, কিন্তু একটা বানান ভুল আছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে বিয়ের পর আরেকটা আই হবে। হ্যাঁ এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। তবে লেটারটা খুব বোরিং টাইপের, ইউনো, ইটস কোয়াইট ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক? মানে কি বলে, নুন কম আছে। নুন কম আছে? যদি আমি I, Amal Som, am writing this letter with a clear head and a heavy heart. I carefully deliberating all possibilities. I have arrived at my conclusion. Before the stroke of midnight, I was my own life and nobody is to blame since this is entirely my decision. Amal Som. হ্যাঁ, তো এতে প্রবলেম কি আছে? ফার্স্ট অফ অল, এখানে নাম দুবার আছে, যেটা কোনো প্রয়োজনই ছিল না। আর সেকেন্ডলি, কোনো রিজন নেই। তুমি মরে যাওয়ার পর সবাই ভাববে যে মানে তুমি মরলে কেন, আই মিন সুসাইডের রিজনটা কি? কি কি কারণ লিখবো এবং কার জন্যেই বা লিখবো? কার কি এসে যায় এখানে? ভেবেছিলাম 20 বছরের হয়ে যাওয়ার পর জীবনটা একটু তো সেটেল হবে, এবং তুমি 5 মিনিটের মধ্যেই 20 বছরের হয়ে যাবে। এবং সেটা আমি হতে দেবো না। এটা তোমার চয়েস। না, এটা আমার কোনো চয়েস নয়। এছাড়া আমার কাছে কোনো রাস্তা নেই। হ্যাঁ, যেমন তোমার ইচ্ছে। আমি উঠি তাহলে, তোমারও সময় অপচয় হচ্ছে আর আমারও বেশ খিদে পেয়েছে। আরে, গাজরের হালুয়া, দ্যাটস মাই অ্যাবসলিউট ফেভারিট। আমারও। এই জন্যে ভাবলাম উপরে যাওয়ার আগে লাস্ট একবার আপনি টেস্ট করুন না। থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণ, হেভি খেতে। আচ্ছা, তুমি শিওর যে মরার পর তুমি ওপরেই যাবে, নাকি তোমার মনে হয় এরপর সব শেষ, অন্ধকার? তুমি ভগবানে বিশ্বাস করো? না। আচ্ছা, তুমি কি 100% শিওর যে কোনো ভগবান নেই? মানে হ্যাঁ, একদম। ইয়ার কি মারছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড আরেক চামচ। হ্যাঁ হ্যাঁ, নিন না। থ্যাংক ইউ। আচ্ছা, এটা বলো আমায় যে কাল কি হবে? কাল কি হবে মানে? কাল কি হবে মানে যদি আজকে তুমি এটা না করো তাহলে কাল কি হবে? না, আমি এটা আজকেই করব। আমি তোমায় থামানোর চেষ্টা করছি না, মানে ধরো মেনে নাও আজ তুমি এটা করলে না, তাহলে কাল কি হবে? সকাল 6টায় উঠবো, তারপর ভাববো যে উঠলামই কেন। তারপর অনেক আশা নিয়ে জীবনের মাঠে নামবো। ভাববো যে শুধু আজকের দিনটা যদি আমার হোক। 9টা অবধি আমার কাছে উত্তর চলে আসবে যে তুই যাই করিস না কেন তোর আর কিচ্ছু হবে না। তারপর কি?
দুপুর থেকে রাত অবধি পেট ভরে কথা শুনবো, আর রাতে এসে বাড়ি ফিরে ম্যাগি খাবো। বাহ, দারুণ খেতে। তা বুঝতে পারছি তুমি এখন খুব কঠিনের মধ্যে দিয়েই যাচ্ছ। এর জন্য আমার কোনো টাকা পয়সার দরকার নেই। না না, তোমাকে কিছু দিচ্ছি না। আচ্ছা এটা বলো, এবছর আইপিএলে কি হবে? আইপিএল? আচ্ছা আইপিএল ছাড়ো, এটা বলো কাল স্টক মার্কেট ওপর হবে কি নিচে? এগুলো কি ধরনের প্রশ্ন করছেন আপনি আমাকে? আইপিএল, স্টক মার্কেট, এগুলো আমি কি করে জানবো? হাউ ডু আই নো? এখন তো তুমি এত ডিটেলে বললে যে কাল তোমার সাথে কি হবে। ফিউচারকে এত ক্লিয়ারভাবে দেখতে পারে আমি আগে কারোর সাথে এরকম দেখা হয়নি। এতই যখন জানো তখন আমাকেও কিছু সাহায্য করো। আপনি আমার সিচুয়েশন দেখে ইয়ার্কি মারছেন? আপনি যদি আমার জায়গায় থাকতেন না তবে বুঝতেন। আমিও তোমার জায়গায় ছিলাম। হাও? আপনার হাতে আমি মার্সিডিজের চাবি দেখলাম। এই চাবি ছোট থেকে আমার কাছে ছিল না। তুমি যদি এখন আমার চোখ দিয়ে দেখো তাহলে এটা শুধুমাত্র একটা খারাপ গাড়ি, কিন্তু কাল যখন এ গাড়ি ঠিক হয়ে যাবে তখন এটা আবার চলা আরম্ভ করবে। এক্সকিউজ মি। হ্যাঁ মা। থ্যাঙ্কস। না তেমন কিছু না, ব্যাস বাড়িতেই। হ্যাঁ মা। হ্যাঁ, কাশিটা একটু বেটার আছে। হ্যাঁ মা, আমি খেয়াল রাখবো। আমি কাল ফোন করবো। হ্যাঁ, আই লাভ ইউ টু মা। বাই। আমিও তোমার জায়গায় ছিলাম।